হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে যে সকাল সকাল হচ্ছে যে আপনার 4-5টা বাজে। তো আমরা আল ওখরার উদ্দেশ্যে রওনা দিলাম সাগর পাড়ে। তো আমরা রেডি হলাম, রেডি হয়ে হচ্ছে যে আপনার বেরিয়ে গেলাম, গাড়িতে উঠলাম, উঠে তারপর হচ্ছে একদম সকাল সকাল আমরা ঘুরতে বের হলাম। যেহেতু আজকে শুক্রবার, তো সব সময় তো যাওয়া হয় না, শুক্রবারে হচ্ছে যে আপনার সবাই ঘুরতে যায়। আর ওই দিন হচ্ছে যে আপনার কাজ সবারই মোটামুটি কাজ অফ থাকে, সবাই অবসর সময়টা কাজে লাগায় আর কি, ঘুরতে যায় আর কি। তো অলরেডি আমরাও চলে যাইতেছি সাগর পাড়ে ঘুরতে। তারপর হচ্ছে যে আমরা মাঝখানে সকালবেলায় কিছু খাওয়া হয় নাই, তো হচ্ছে যে আমরা রেস্টুরেন্টে গিয়ে তারপর হচ্ছে যে খাবার অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর হচ্ছে যে আমরা কিছু হালকা নাস্তা খেয়ে নিলাম। আমি খেলাম সমুচা আর আমার হাজব্যান্ড খেলো পরোটা, আর তার সাথে ছিল চা। তো হচ্ছে যে সকালবেলার ভিউটা মানে খুবই সুন্দর। আর তারপর হচ্ছে যে সূর্যটা বলতে গেলে খুবই অসাধারণ, সকালবেলার মুহূর্তটাই হচ্ছে অন্যরকম। আল ওখরা এখানে যাইতে আপনার ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে, অত বেশি সময় লাগে না। তো অলরেডি আমরা চলে আসছি আল ওখরা সি বিচে। এখন হচ্ছে যে আমরা গাড়িটা পার্কিং করব, পার্কিং করে হচ্ছে যে আপনার চারদিকে হচ্ছে বালু আর বালু, আর পাশে হচ্ছে যে সাগর। হ্যাঁ, আমরা গাড়িটা পার্কিং করবো আর কি। আমার লাইফে আমি কখনোই সাগর পাড়ে আসি নাই, তো আমি হচ্ছে যে এই ফার্স্ট টাইম হচ্ছে যে কাতারের আল ওখরা সাগর পাড়ে আসলাম। তারপর হচ্ছে যে আমরা কিছুক্ষণ গাড়িতে বসে থাকলাম, একটু কথাবার্তা বলার পর হচ্ছে যে আমরা গাড়ি থেকে নামার পর হচ্ছে একটু হাঁটামুটা করতেছি, চারপাশ ঘুরে দেখতেছি পরিবেশটা কীরকম, ভিউটা কেমন লাগতেছে। আর মোটামুটি আমাদের কাছে খুবই অসাধারণ লাগতেছে। সাগর পাড়ে কার না আসতে ভালো লাগে, যে একবার আসে সে কিন্তু বারবারে আসতে মন চায়। তো অলরেডি আমরাও আসলাম, দেখতেছি। তারপর হচ্ছে যে পাশাপাশি সবাই আসে এখানে, মাছ ধরতে আসে, কেউ গোসল করতে আসে, কেউ দেখতে আসে, কেউ অবসর সময়টা এখানে কাটাচ্ছে। সাগর পাড়ে এখান থেকে কিন্তু অনেকগুলা মাছ আছে, ছোট ছোট মাছ, এত বেশি দেখা যায় না, অল্প একটু দেখা যায়। এখানে পুরাটাই কিন্তু মাছ আছে, ছোট ছোট মাছ আর কি। তো অনেকে ছোট ছোট মাছগুলো ধরতেছে, কেউ জাল দিয়ে ধরতেছে, কেউ এক একজনে এক একটা দিয়ে ধরতেছে। পাশাপাশি হচ্ছে যে এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছে বালুর মধ্যে। এরপর হচ্ছে আমি সাগর পাড়ে অলরেডি নেমে গেলাম, ভাবতেছি নামবো না, কিন্তু মানে দেখে তার মন মানছে না। তো আমি সাগর পাড়ে নামলাম, দেখি সবাই অনেক দূরে চলে যাচ্ছে, মাঝখানে চলে যাচ্ছে। তো আমিও নামলাম, একটু মজা উপভোগ করতেছি। কি করবো, আমি একাই নামছি, আমার হাজব্যান্ডকে বলছি, ও নামে নাই। তো আমি একাই সাগরের মাঝখানে ঘুরতেছি, দুষ্টামি ফাজলামো করতেছি।
মাঝখানে কি সাগরের মাঝখানের পানির ভিতরে কিন্তু অনেকগুলো পাথর দেখা যাচ্ছে। এরপর হচ্ছে যে আমি হাঁটতে হাঁটতে একটা ঝিনুক পাইছি। দেখেন কি সুন্দর একটা ঝিনুক, আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এটা হচ্ছে যে আমার কাছে রেখে দিলাম। ঝিনুকটা দেখি আরও পাই কিনা, ঝিনুক খুঁজতেছি আমি। কি করব, সাগর পাড়ে তো পানিতে কি করব। তো আমি আরেকটা ঝিনুক পাইছি, এই যে দেখেন ভাসতেছে। তো এটা আমি ভাবতেছি কি হবে, পরে দেখি এটাও একটা ঝিনুক। মানে এরকম ঝিনুক আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম এই ঝিনুকটা দেখলাম। এটা হচ্ছে আরব সাগর, কাতার হচ্ছে আলোকরা সিভিক্সে আরব সাগরে আসলাম আমরা। তো এখানে হচ্ছে এরা হচ্ছে যে আপনার এখানে এরা হচ্ছে ফিলিপিনের মানুষ আর কি। তোরা এখানে আপনার পিকনিক করতেছে আর আড্ডা দিতেছে। আর ওকে তো বলছি যে ও নামবে না, পরে অনেক রিকোয়েস্ট করার পর ও এখন নামতেছে। তো অনেকগুলা পাথরের কারণে পায়ে ব্যথা লাগে, তো আস্তে ধীরে নামতে হয়। তো হচ্ছে যে আমি ওরা একটু হেল্প করলাম। এরপর হচ্ছে যে আমরা দুজনে পানিতে এখন একটু মজা করতেছি, চিল করতেছি, খুবই ভালো লাগতেছে। এর পাশাপাশি হচ্ছে যে এই পর্যন্ত এই সাগরের উপর দিয়ে প্রায় অনেকটা প্লেন গেছে। পাশাপাশি হচ্ছে যে এটার পাশাপাশি একটা এয়ারপোর্ট আছে, এই কারণে অতিরিক্ত বিমান যাইতেছে। তো আমরা এখানে অনেকটা মজা করছি, আমি আমার হাজব্যান্ড খুবই এনজয় করতেছি। আসলে সাগর পাড়ে আসলে এমনিতে মন অটোমেটিক ভালো হয়ে যায়। যেই আসুক অবশ্যই তাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগতেছে। তো আজকে এখানে শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।